টাকি হাসপাতাল পরিদর্শনে এসে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন চিকিৎসক সূর্য ব্যানার্জি। অভিযোগ, এখানে সরকার নির্ধারিত মূল্যের প্রায় দ্বিগুণ দামে রোগীর পরিজনদের কাছ থেকে রক্ত সংগ্রহের টাকা নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, হাসপাতালের জেনারেটর রুমে গোপনে রক্ত সংগ্রহ চলছে বলেও অভিযোগ উঠেছে। পাশাপাশি পরিত্যক্ত পুরনো বিল্ডিংয়ে কোনো রকম অনুমতি ছাড়াই চলছে বেওয়ারিশ রক্ত সংগ্রহের কাজ। এ বিষয়ে ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ মুকুল চন্দ্র রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, এই ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। এছাড়াও অভিযোগ, হাসপাতালের কিছু সুবিধাভোগী ব্যক্তির চক্রান্তে বহু দুস্থ ও অসহায় আয়া দিদি মিথ্যে অভিযোগে কাজ হারিয়েছেন। ঠিক কী ঘটছে টাকি হাসপাতালের অন্দরে? আসুন বিস্তারিত তথ্য প্রমাণ সহ দেখে নেই আমাদের ক্যামেরায়। স্টাফের আর কি ক্রাইসিস আছে, বিশেষ করে আমাদের স্ক্যাভেঞ্জিং গ্রুপ কি স্ক্যাভেঞ্জিং সুইপার, এটা কিন্তু এখানে রোগী কল্যাণ সমিতি তো রয়েছে, কিন্তু আরকেএসের পদে থেকে মানে আরকেএসের মিটিং হিসেবে তো সমাধান এমনি মেডিকেল স্টাফের মধ্যে মেডিকেল অফিসার আর এই যে মেডিকেল অফিসার আমাদের জিডিএমও যেটাকে বলে, আর এই যে জিডিএম পোস্টটাতে এমনি প্রচুর ভ্যাকেন্সি আছে। এবারে কিছুদিন আগে নিউ ভিডিও রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু আমাদের হচ্ছে টাকিতে কোনো ভিডিওমও দেওয়া হয়নি। আর এই আসেনি সেটাও তাই আছে, সবগুলো এতেই জিডিএম এসেছে। মানে অন্যান্য যেগুলো হসপিটাল আছে বা অন্যান্য ব্লক আছে, প্রত্যেকটা ব্লকে নতুন নেমও পেয়েছে। আমাদের ট্রান্সফর্মার ব্লকে কোনো নিউ এমও আর আমাদের আছে। আর এই যে জিডিএমও হচ্ছে মাত্র দুজন, স্পেশালিস্ট এমও আছে, জিডিএমও আর কেএসএমও আছে, জিডিএমও মাত্র দুজন। এটা একটু দুজন জিডিএমও তাহলে। আর সিকিউরিটি স্ক্যাভেঞ্জিংয়ের তো সিকিউরিটি স্টাফ এবং হচ্ছে স্ক্যাভেঞ্জিং সুইপার, ঠিক আছে। সিকিউরিটি এখন তাও হচ্ছে গিয়ে আছে কিছু মধ্যে পুলিশ, একটা পুলিশ ফাঁড়ি আউটপোস্ট মতো মানে করা হয়েছে, তারা করছে। সুইপার এবং স্ক্যাভেঞ্জিং এইটার একটা নার্সিং স্টাফ, ঠিক আছে। নার্সিং স্টাফ নতুন অনেকগুলো নার্সিং স্টাফ দিয়েছেন, জয়েন করেছে, মানে 7-8 নতুন নার্সিং স্টাফ দেওয়া হচ্ছে। নার্সিং স্টাফের কোনো সমস্যা নেই। এমনি আমার গ্রুপ ডি সুইপার স্ক্যাভেঞ্জার এই বাকি মেডিসিনের সাপ্লাই, মেডিসিনের সাপ্লাই ডায়াগনস্টিক বলতে নতুন একটা ল্যাব, মানে বিপিএইচইউ যেটা খোলা হয়েছে ওইদিকে বিল্ডিং, সেই মধ্যে ওইদিকে বিল্ডিং এখানে। কিন্তু ওইখানে এটা হচ্ছে বিপিএইচইউ, ওর কোনো ডেডিকেটেড স্টাফ এখনো দেওয়া হয়নি। বিল্ডিংটা হয়েছে, আমাদের ল্যাবটা ওখান থেকে শিফট হয়েছে, কিন্তু বিপিএইচইউটাকে ফাংশনিং করতে গেলে ল্যাবে কী পরীক্ষা হয়? আলাদা করে ল্যাব আছে, ল্যাবের সব পরীক্ষাই হয়। এখন সেল কাউন্টারে চলে এসেছে, কিন্তু আবার মানে সব পেশেন্টের জন্য সব কিছু করা যাচ্ছে না। সাপোজ একটা পেশেন্টকে আমাকে এলএফটি করতে হবে, তো সেই এলএফটিটা কিন্তু এখন তো যদি আইপিডিতে ভর্তি থাকে তবে এলএফটিটা করা যাবে। আউটডোর থেকে যদি কারো আমাকে এলএফটি করতে হয় বা লিপিড প্রোফাইল করতে হয়, সেটা কিন্তু ল্যাবে হচ্ছে না। সেই পরিমাণ স্টাফ এবং স্ট্রেংথ নেই আর কি। বিপিএইচইউ বা তার জন্য তো আমাকে ল্যাব টেকনিশিয়ান আরও দিতে হবে, প্লাস আরও রিয়েজেন্ট দিতে হবে। সেই ম্যানপাওয়ারটা আমরা কোথায় কী করছি? এগুলো তো বলতে হবে তারা বাইরে থেকে করে নিচ্ছে। বাইরে থেকে বলতে কোথায় জানেন তো, এখানেই হসপিটালের এখানে যে জেনারেটর রুমটা আছে সেখানেই রক্তগুলো নিচ্ছে। যেখানে হসপিটালে আছে একজন রক্ত নেওয়ার, সেখানে যে দামে নিচ্ছে তার থেকে বেশি বেশি করে ওখান থেকে নেওয়া হচ্ছে, প্লাস ওখান থেকেই রিপোর্টটা
কিভাবে দিচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। এইগুলো হচ্ছে, এগুলো কিন্তু খুব হচ্ছে স্যার। আপনার এই জেনারেটর রুম আজও হচ্ছে, আপনি দেখে আসুন। ওইটা আপনি ভালো করে ওখানে বেশি রক্ত দিয়ে ফেলা হচ্ছে। এইভাবে সাধারণ মানুষের সাথে আজকে যেটা 30 টাকার যেটা ছিল যেটা পিএমপি মডেলে, এবারে বায়োমেটের যে ব্যাপারটা হচ্ছে কি, বায়োমেট কিন্তু মানে ওদের ইয়েটা আমাদের কাছে এগ্রিমেন্টটা শেষ হয়ে গেছে, আর ওদের লাইসেন্সটাও কিন্তু রিনিউ হয়নি। ওরা আগে ওই যে যেখানে টিকিট কাউন্টার যেখানে রেজিস্ট্রেশন হয় ওইখানে বায়োমেটের ওরা ওখানে বসে থাকতো ওদের রক্ত টানার জন্য আউটডোর থেকে। তো কিন্তু ওদের ওইখানে বসে থাকে, যেহেতু ওদের এগ্রিমেন্টটা শেষ হয়ে যায় তাই জন্য আমি ওদেরকে বলি যে ওখান থেকে শিফট করে দেয়। কিন্তু ওদেরকে কিন্তু তারপর ওদের একটা রুম দেওয়া আছে, আমার সেই রুমে শিফট হয়েছে, কিন্তু ওদের কিন্তু এখন মানে অফিসিয়ালি কিন্তু আর নেই। আমি বলেছি ওরা রুমে থাকার কথা না, ওদেরকে ভ্যাকেট করতে বলা হয়েছে। মানে সিএমও সাহেব জানেন, এটা ডিস্ট্রিক্টে সবাই জানে, কিন্তু হচ্ছে গিয়ে ওনারা মানে উঠছেন না, কোনোভাবে উঠছেন না, এবং আমরা ওনাদেরকে মানে বিলও করতে পারছি না, কারণ ওনাদের হচ্ছে লাইসেন্সও রিনিউ হয়নি, প্লাস হচ্ছে সব জানানো হয়েছে। আগের তো ওই এমএলএ স্যারও উনিও তো জানতেন, এবং ওনার সামনে আরপিএস মিটিংয়ে আলোচনা হয়েছে, তারপরেও ওনারা উঠছেন না। এবারে এদিক ওদিক থেকে হয়তো আমি জানি না কোন কে ব্লাড টানছে। আচ্ছা, ওখানে যারা যারা আছে আমরা নামও জানি, সেটা আপনাকে পরে বলছি। এখানে আরো একটা কিছু হয় না, আমি এক্ষুনি বলছি আপনার, এখানে আরো একটা হয়, আমি নামই বলছি। যে রুগী আসলো তাকে ভর্তি না করে তার যতক্ষণ না পর্যন্ত রক্ত ওরা নেবে ততক্ষণ পর্যন্ত ভর্তি করা যায় না। এই কোথাকার নিয়ম, এটা আপনি এটাকে ভালো করে দেখবেন। এটা আমি আমার সাথে নিজে হয়েছে আর অন্যান্যদের সাথে হয়েছে, সেই জন্য আমি এটা বলছি। রক্ত যতক্ষণ না হাত থেকে নিল, তাও নিয়ে যাকে সন্তু। আর আপনার যে ডাক্তার হচ্ছে রিমিয়া সুলতান, রক্তগুলো মানুষের যার দাম আপনাদের আমাদের পলি দিয়ে এখানে বোধহয় আছেন উনি হসপিটালের যে স্টাফ, যেটা আমাদের সরকারি যেভাবে নেওয়া নিয়ম, মানে বলছি যে সরকারি একটা রক্ত নেয়, মানে হসপিটালে যে দামের রক্তটা নেয় না না, এরকম তো কোনো নিয়ম নেই যে রক্ত না। হ্যাঁ, কিন্তু হচ্ছে স্যার, ওই জন্য আপনার কাছে আমাদের স্যার এসেছেন, আমরা এসেছি, আমাদের 7 নম্বর ওয়ার্ডে আমরা থাকি। এবার এটাকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। যদি না বন্ধ হয় আমরা কিন্তু অন্য কিছু স্টেপ নিতে বাধ্য হব। কারণ সেই জন্য আপনার কাছে আসা, এটা যেহেতু আমার 7 নম্বর ওয়ার্ড, এখানে অনেক দুর্নীতি চলছে। যেহেতু টিএমসি আমলে করেছে, সেটা আমরা কোনো কিছু বলবো না, মেনে নিয়েছি। কিন্তু এবার থেকে আমাদের এই আমরা মানুষ পরিষেবা পাবে, গরিব মানুষ তারা, তাদের কাছে যে দামের রক্ত তাদের মানে সরকারি যেখানে পাচ্ছে সেখানে ওরা বেশি নেবে কেন? তারপরে যে ওষুধটা সরকার থেকে পাবে সেটাকে বাইরে থেকে কেন কিনতে হবে? সেটা কেন কিনতে হবে? সভাপতি এসে এরা সবাই জানে, আর ইনি আমাদের বিধায়ক দাঁড়িয়েছিলেন, আপনি জানেন, ইনি আমাদের মন্ডল সভাপতি। এই জন্য আমরা আপনার কাছে আমরা সত্যি রিকোয়েস্ট হিসেবে এসেছি, আপনি এটাকে প্লিজ একটু ভালো করে দেখুন যেন মানুষ পরিষেবা পায়। কিন্তু এরকম হয়তো কেউ যদি ভুল করে ব্যবহার থাকে সেটা তো আর মোটেই এটা করা যায় না। সেটা ছবিও কিছু আছে, একটা হয়তো কেস কোনোভাবে কিভাবে বুঝে হয়ে গেছে, কিন্তু এটা তো কখনোই নয় যে ব্লাড ভর্তি, মানে ব্লাড না দিলে ভর্তি হবে। হ্যাঁ, এটা হয়েছে, সেটা আমার সাথেই হয়েছে। আমি নামও বলছি ওনাদের সাথে, আমি নিজে এখানে থেকে কিন্তু এখানে আমি হচ্ছে প্রতিবাদ করেছি। আমি সেই মিতা চক্রবর্তী আমি দাঁড়িয়েছিলাম, আমি হচ্ছে মানে ভর্তি ছিলাম কিছুদিন আগে, মানে ভোটের মানে ভোটের তখন আমার সাথে ব্যাপারটা জানিস? হ্যাঁ, আমি অন্যান্য মানে স্যারদের জানিয়েছিলাম, অন্য নার্সরাও জানে, সবাই জানে। আপনার কাছেও আমি আমার লিখিত সমস্ত কিছু নিয়েছিলাম, যাদের ফেসবুকেও দিয়ে দিয়েছি। উনি অবশ্য ক্ষমা চেয়েছেন বলে আমি ছেড়ে দিয়েছি। আপনার কাছে লিখিত নিয়ে এসেছিলাম, কিন্তু আগে ওনারা ক্ষমা চাইছেন বলে আমি সেটা ছেড়ে দিয়েছি। কিন্তু তারপরেও দেখছি ওরা, আমি বলে গেছিলাম সন্তুকে যে এগুলো যেন তোমরা আর করবে না, তা আমি ছেড়ে দিলাম। তার সত্ত্বেও শুনছি এগুলো হচ্ছে, ওই জন্য আমরা আসতে পারবো না। সেরকম এখনো চললে আমি এখনো হচ্ছে, আপনি চলুন, আপনাকে দেখাবো। স্যার এসএসজি রিপোর্ট মানে ভুল রিপোর্ট দিচ্ছে, এটা কিন্তু একটা খুব বাজে জিনিস। যারা হার্ট অ্যাটাক হয়ে যাবে মানুষ, যারা অসুস্থ মানুষ, তাকে ভালো রিপোর্ট করে দিচ্ছে। এটা যেন না হয় সেগুলো দেখবে। আমাদের এসি তো বেশি থেকে বেরোয়। আপনাদের কিছু স্টাফ আছে, যেমন ওই নামগুলো আমি লিখে রেখেছি, নামগুলো বলে এইগুলোকে আপনি খোঁজ করবেন। খোঁজ করবেন। আপনি যদি মানে সত্যি কথা বলতে কি, মানুষ যাতে পরিষেবা পায়, আমরা তো এখানে ঝগড়াঝাটি বা অশান্তি করতে না, আমরা চাইছি সাধারণ মানুষ
আছে এই আপনাদের হচ্ছে সিস্টার ইনচার্জ আছে অনিতা বিশ্বাস আছেন, উনিও হয়তো কিছুটা জানেন। তারপরে যে অফিসের যে আছে ওই যে দিব্যজ্যোতি ব্যানার্জি, এনারাও মোটামুটি টুকটাক এই বিষয়গুলো জানেন। আপনি একটুখানি খোঁজ নেবেন, আপনি জানেন কিনা আমি জানি না, সেই জন্য আপনাকে বললাম। আমি তো প্রথম জানলাম যে রক্তর এই ব্যাপারটা, রক্ত ব্যাপারটা আপনি ওই জন্য আপনি জানেন না বলেই আপনাকে আজকে আমরা সবাই মিলে এটা স্যার কয়েক বছর ধরে চলে আসছে, অনেক দিন ধরে চলে কয়েক বছর ধরে চলে আসছে এই স্কিমটা। আপনি জানেন না আপনার এখানে এরকম একটা চালু কাজ করছে। যেহেতু আমি যখন না ভর্তি হলাম, রক্ত বলতে তো ওইভাবে এই যে যেটা উনি বললেন যে রক্ত ডাক্তার যেটা বলছে দুটো আলাদা আলাদা বলছে, উনি আমি বলে যাচ্ছেন একই রকম। সব আপনি আপনার কথা বলছেন, উনি যেটা বলছেন সেটা বুঝছেন না। আমি বুঝতে পেরেছি না, কি বলছেন? স্যার বলছেন যে এটা আমি জানি না কবে থেকে, কিন্তু এটা কোন বিষয়টা বলছেন না? এই যে রক্ত টক্ত যা কিছু হচ্ছে এসব বিষয় নিয়ে উনি সেটা বলছেন। উনি বলতে চাইছেন যে এরকম কোনো নিয়ম এই হসপিটালে নেই যে যখন পেশেন্ট এখানে আসবে রক্ত না নিলে ভর্তি হবে না। উনি শুধুমাত্র স্ট্রিক্টলি সেই কথাটাই বলছেন। সেটা কিন্তু এটা আপনি হয়েছে, বলছেন না। এটা হয়েছে, সেটা আমি আপনার কাছে এটা একটা কেস হতে পারে, দুটো কেস হতে পারে, 10টা হতে পারে। করেছে যে ওই সেই ডাক্তারটার নামেই আমি বলছি, এটা নিয়ে উনিই ভুলটা করেছে। বলছি না আমরা, কিন্তু ওটা বিষয় না। ওটা তো হতে পারে যেটা নিশ্চয়ই আমার কাছে একটা কিছু আসতো। মেবি এটা কেউ হয়তো বলেছে, কিন্তু বিষয়টা সেটার থেকে যেটা বেশি সেটা হচ্ছে যে এখানে তো এখন যেহেতু কন্ট্রাক্ট নেই, তাহলে বাইরের লোক এখানে ঘরে বসে এখানে সরকারি স্টাফ হিসেবে কাজ করছে, তারা বেশি পয়সা নিচ্ছে। হ্যাঁ, এইটা আপনি একটু দেখে আসতে পারেন, বায়োমেট্রিক বিল্ডিংটা আমাদের পাশেই রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আপনি স্ক্রিনের মধ্যে পর্যন্ত একটু জানেন যে আমাদের কিন্তু এ নেই, লিখিত দিয়েছেন? মানে মানে আপনি লিখিত দিয়েছেন? হ্যাঁ, জিএমও কিন্তু চিঠি করা আছে, আচ্ছা, কি করা হয়েছে? চিঠি করা আছে। আর থানায় জানানো আছে? থানাতে হসপিটালে প্রাইভেট প্রপার্টি মানে গভর্নমেন্ট প্রপার্টি তো দখল করে রাখতে পারে না। খেয়াল নেই। তারপর এটা বহুদিন নিয়ে থেকে 2017-18-19 মোস্ট প্রবলি 2017 কি 18 দিকে আমাদের এই এগ্রিমেন্ট মানে এক্সপায়ার করে যায়, তারপর থেকে এটা রয়েছে। এত বছর ধরে চলছে? 8-9 বছর। হ্যাঁ, আগের যে নির্মোহ ছিলেন উনিও চিঠি করেছিলেন, কিন্তু তারপরেও কিছু হয়নি। এবং ওনাদের যে ট্রেড লাইসেন্স মানে সি যেটা সি লাইসেন্স, সেটাও কিন্তু এক্সপায়ার। এটা তো মানে সেটা আপনার এখানে কন্ট্যাক্ট নেই যে আসবে কি করে? ওটা এবং দুটো জায়গায় এটা আছে, আমাদের ব্লকে আর হচ্ছে বসিরহাট 2 ব্লকে, ধানমন্ডি। সেই দুটোতেই সেম চলছে। এই দুটোতেই বি মডেলের বায়োমেট্রিক ইয়ে করা আছে এবং এটাই এটা চলছে। এবারে এনাদেরই বিভিন্ন ইয়ে হয়তো এদিক ওদিকে ব্লাড টাড ইয়ে করে টানছে, ঠিক আছে? আমি দেখছি এটা ওইটা মিডিয়া দেখতে ওটাই আমি ওইগুলো করলে তখন সবাই টানাটানি করবে। দেখছি আবার বলবো আর কি। অ্যাকচুয়ালি আমরা বহুদিন থেকে কিন্তু ব্যাপারটা নিয়ে বলেছি। যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তো বলতে হবে, চলেই যাবে এরকম পরিস্থিতি। আপনি যদি ঘরটা দেখে আসেন, দেখা যাবে, ওকে যাবে, তারপর তো হসপিটালে যাবে। আমরা সিএমও স্যারকে ব্যাপারটা করা হয়েছে। ব্যাপারটা দেখছি আপনি আপনার এখান থেকে বন্ধ করে দিন। এটা ইমিডিয়েট আপনি এইটা দেখুন, স্যার কথা বলুন। এটাকে এখান থেকে বন্ধ করে দিন। ইমিডিয়েট আপনি এই ঘর এখানে বন্ধ থাকুক, ওখানে জেনারেটর করে কোথায় রক্ত নেওয়া হোক, রক্ত নেওয়া জেনারেটর ঘরটা ওটা আমি স্যার আমাকে বললে পরে আমি সঙ্গে সঙ্গে গিয়ে বন্ধ ওকে বলে আসছি যে ওর ঘরের মধ্যে শুধু জেনারেটর ছাড়া আর কিছু চলবে না। বাইরের লোকে জানে ঘরটা নিয়ে কোনো ভাবি যখন ঠিক আছে, আমি বলেছি। আচ্ছা স্যার